আপনি কি কখনো এমন কারোর সাথে ছিলেন যার আচরণ আপনাকে সারাক্ষণ দ্বিধায় রাখে? কখনো সে খুব ভালো, খুব যত্নশীল, আবার হঠাৎ করেই ঠান্ডা, দূরে, অস্পষ্ট। আপনি বুঝতেই পারেন না সে আসলে কি চায়, আপনাকে গুরুত্ব দেয় নাকি শুধু ব্যবহার করছে। এই মানসিক অস্থিরতার নামই হলো কনফিউশন। আর মনোবিজ্ঞান বলছে অনেক সময় এই কনফিউশন মোটেও দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত। কিছু মানুষ ইচ্ছা করেই আপনাকে কনফিউজ করে রাখে, কারণ বিভ্রান্ত মানুষকে নিয়ন্ত্রণ করা সবচেয়ে সহজ। আপনি যখন পরিষ্কারভাবে কিছু বুঝতে পারেন না, তখন নিজের সিদ্ধান্তের ওপর ভরসা কমে যায়, আর ঠিক এই জায়গাটাতেই অন্য কেউ ধীরে ধীরে আপনার মাথার ভেতরে ঢুকে পড়ে। মনোবিজ্ঞানে একে বলা হয় কগনিটিভ ফগ বা মেন্টাল আনসার্টেনটি ক্রিয়েশন। এর মানে হলো আপনার সামনে ইচ্ছা করে এমন আচরণ করা যাতে আপনি বারবার নিজের অনুভূতি, নিজের বিচারবোধ আর নিজের বাস্তবতাকে প্রশ্ন করেন। আপনি ভাবেন, সমস্যাটা কি আমার? আমি কি বেশি ভাবছি? আমি কি ভুল বুঝছি? এই ধরনের মানুষরা প্রথমে আপনাকে খুব শক্তভাবে অ্যাটাচ করে। তারা অ্যাটেনশন দেয়, কেয়ার দেখায়, আপনাকে স্পেশাল ফিল করায়। আপনি ভাবেন এই মানুষটা আলাদা। তারপর হঠাৎ করে তারা সেই আচরণটা বন্ধ করে দেয়, কোনো ব্যাখ্যা ছাড়াই। আপনি প্রশ্ন করলে উত্তর অস্পষ্ট, কিছু না, তুমি বেশি ভাবছ, আমি এমনই। এই ইনকনসিস্টেন্সি ইচ্ছাকৃত, কারণ মানুষের মস্তিষ্ক অনিশ্চয়তা সহ্য করতে পারে না। আপনি তখন সেই পুরনো ভালো আচরণটা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করতে শুরু করেন। নিজের সীমা ছাড়িয়ে যান, নিজের আত্মসম্মান কমিয়ে দেন, আর অন্যজন ধীরে ধীরে পাওয়ার পজিশনে চলে যায়। আরেকটি বড় কারণ হলো ইমোশনাল কন্ট্রোল। যারা অন্যকে কনফিউজ করে তারা চায় আপনি ইমোশনালি ডিপেন্ডেন্ট হয়ে পড়ুন। আপনি যেন তাদের আচরণের উপর ভিত্তি করে নিজের মুড ঠিক করেন। আজ সে ভালো, আপনি ভালো। আজ সে দূরে, আপনি অস্থির। এই ওঠানামার ভেতর দিয়েই তৈরি হয় ইমোশনাল অ্যাডিকশন। মনোবিজ্ঞান বলছে কনফিউশন মানুষের র্যাশনাল থিঙ্কিং দুর্বল করে দেয়। আপনি যখন পরিষ্কারভাবে কিছু বুঝতে পারেন না, তখন যুক্তি নয়, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেন। আর আবেগ দিয়ে নিয়ন্ত্রিত মানুষ সবচেয়ে সহজ শিকার। এই মানুষগুলো প্রায় মিক্সড সিগন্যালস দেয়। কথা আর কাজের মধ্যে মিল থাকে না। মুখে বলে আমি তোমার পাশে আছি, কিন্তু আচরণে অনুপস্থিত। আবার দূরে থাকার পর হঠাৎ এসে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। এই পুশ-পুল প্যাটার্ন আপনার মস্তিষ্ককে ক্লান্ত করে ফেলে। আর ক্লান্ত মস্তিষ্ক প্রশ্ন করে না। ক্লান্ত মস্তিষ্ক শুধু চায় এই অস্বস্তিটা শেষ হোক, আর ম্যানিপুলেটিভ মানুষ ঠিক সেটারই সুযোগ নেয়। কনফিউশন তৈরি করার আরেকটি ভয়ঙ্কর কারণ হলো নিজের দায় এড়িয়ে যাওয়া। তারা চায় না আপনি পরিষ্কার কিছু জানুন, কারণ পরিষ্কার জানলে আপনি প্রশ্ন করবেন। প্রশ্ন করলে তারা দায়ী হবে। তাই তারা সব কিছু অস্পষ্ট রাখে, যেন সব সময় বলা যায় আমি তো সেটা বলিনি, তুমি নিজেই ধরে নিয়েছো। এই মানুষগুলো প্রায় গ্যাসলাইটিং ব্যবহার করে। আপনি কোনো বিষয় নিয়ে কথা তুললে তারা আপনার স্মৃতি, অনুভূতি, উপলব্ধিকেই ভুল প্রমাণ করার চেষ্টা করে। আপনি তখন আর নিশ্চিত থাকতে পারেন না আপনি যা অনুভব করছেন তা সত্যি নাকি আপনার কল্পনা। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই কনফিউশন ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস ভেঙে দেয়। আপনি সিদ্ধান্ত নিতে ভয় পান, কথা বলতে দ্বিধা করেন, নিজের ইনটুইশনকে বিশ্বাস করা বন্ধ করে দেন। আপনি অন্যের আচরণ ডিকোড করতেই এত ব্যস্ত থাকেন যে নিজের প্রয়োজন ভুলে যান। মনোবিজ্ঞান বলে যেই মানুষ আপনাকে সত্যিই সম্মান করে সে আপনাকে পরিষ্কার রাখে, কনফিউজ করে না। সে জানে পরিষ্কারতা মানেই নিরাপত্তা। আর যে মানুষ আপনাকে বারবার কনফিউজ করে সে আসলে চায় আপনি দুর্বল থাকুন। এই জায়গা থেকে বের হওয়ার প্রথম ধাপ হলো নিজের অনুভূতিকে বিশ্বাস করা। যদি আপনি বারবার কনফিউজ হন, অস্থির হন, নিজেকে ছোট মনে হয়, এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা একটা সিগন্যাল। দ্বিতীয় ধাপ হলো ক্ল্যারিটি চাওয়া এবং অ্যাম্বিগুইটি অ্যাকসেপ্ট না করা। সুস্থ মানুষ পরিষ্কার প্রশ্নে ভয় পায় না, কিন্তু যে মানুষ কনফিউশন দিয়ে নিয়ন্ত্রণ করে সে ক্ল্যারিটি এড়ায়। মনে রাখবেন, ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব বা সুস্থ যোগাযোগ কখনোই আপনাকে স্থায়ীভাবে বিভ্রান্ত রাখে না। শান্তি আর স্পষ্টতা একসাথেই আসে। এই ভিডিওটি যদি আপনার জীবনের কোনো বাস্তব অভিজ্ঞতার সাথে মিলে যায় তাহলে ভিডিওটিতে লাইক দিন। এমন আরও ডার্ক ও বাস্তব মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ পেতে এখনই মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের সত্যগুলো আরও গভীরভাবে তুলে ধরার অনুপ্রেরণা দেয়।